এখন হচ্ছে টেল অফ দ্য প্যানক্রিয়াস, এরপর আমরা দেখবো যে ডাক্ট অফ দ্য প্যানক্রিয়াস। The exuberant pancreas is drained by two ducts, main and accessory. Duct of the pancreas হচ্ছে মেইনলি দুইটা ডাক্ট, এটা হচ্ছে মেইন pancreatic duct and হচ্ছে accessory pancreatic duct. So the main pancreatic duct of Wirsung, 3 millimeter in diameter, lies near the posterior surface of the pancreas and is recognized easily by its white color. তো মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা হচ্ছে ডাক্ট অফ ওয়ারসাং, যেটা ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার এবং এটা পোস্টেরিয়র সারফেস থাকে এবং এটা খুব ইজিলি রিকগনাইজ করা যায় কারণ এর কালার হচ্ছে হোয়াইট। ইট বিগিনস এট দ্য টেল, যেটা এটা টেল থেকে শুরু হয়, রানস টুয়ার্ড এবং সামনের দিকে যেতে থাকে, রানস টুয়ার্ডস দ্য রাইট থ্রু দ্য বডি and bend at the neck to right downwards, to run downwards, backwards and to the right in the head. তো আমরা যদি টেল থেকে শুরু করি, মানে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা হচ্ছে টেল থেকে শুরু হয় এবং সেটা ডান দিকে থ্রো করতে থাকে বডির দিকে এবং নেকের পাশে গিয়ে বেন্ড হয় এবং বেন্ড হয়ে সেটা নিচের দিকে ব্যাকওয়ার্ডলি এবং রাইট অফ দ্য হেডের দিকে পজিশন করে। এখন এই যে আমরা ফিগারে স্পষ্ট মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা দেখাচ্ছে, এটা একদম টেল থেকে শুরু হয়ে এই হেডের বডির কাছে এবং হেডের কাছে নেকের কাছে গিয়ে বেন্ড হয়। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা। Then it receives many small tributaries which join it at right angles to its long axis, forming what has been described as a herringbone part. And herringbone partটা হচ্ছে এই যে প্যানক্রিয়াটিক ডাক্টটা যে খোঁচা খোঁচা কিছু, মানে খোঁচা খোঁচা কিছু স্পাইকের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে মেইনলি হচ্ছে ট্রিবিউটারিজ, বিভিন্ন যে ট্রিবিউটারিজ থাকে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের ট্রিবিউটারিজ, যেগুলোর নাম হচ্ছে হিয়ারিং বোন প্যাটার্ন। এগুলা মেইনলি হচ্ছে ভি শেপড স্ট্রাকচার। হ্যাঁ, হিয়ারিং বোন পার্ট, এগুলো হচ্ছে যে স্পাইক টাইপের ট্রিবিউটারিজ, এগুলোকে হচ্ছে হিয়ারিং বোন পার্ট বলা হয়। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে within the head of the pancreas, the pancreatic duct is related to the bile duct which lies it on its right side. হেড অফ দ্য প্যানক্রিয়াস হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টটা হচ্ছে বাইল ডাক্টের সাথে রিলেশন করে। আর আমরা ফিগারে দেখি বাইল ডাক্টটা দেখাচ্ছে, বাইল ডাক্ট আর যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা কিন্তু ডিউডেনামের সেকেন্ড পার্টে হচ্ছে গিয়ে রিলেশন করছে, নিচে যে দেখা যাচ্ছে বাইল ডাক্টের জাস্ট নিচ বরাবর। ফিগারে যদি দেখি বাইল ডাক্টের প্যানক্রিয়াটিক ডাক্ট, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে একসাথে জয়েন করছে এবং এই জায়গাটা জয়েন করে এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। তো এখন দেখি আমরা কি লিখছি এখানে, the two ducts enter the wall of the second part of the duodenum and join to form the hepatopancreatic ampulla of Vater, which opens by a narrow mouth on the summit of the major duodenal papilla, 8 to 10 distal to the pylorus. আচ্ছা, মানে হচ্ছে এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে এই বাইল ডাক্ট এন্ড প্যানক্রিয়াটিক ডাক্টটা হচ্ছে জয়েন করে এবং জয়েন করে হ্যাপাটিক অ্যাম্পুলা অফ ভেটার তৈরি করে এবং সেটা হচ্ছে ওপেন করে মেজর হ্যাপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ভেটারটা ওপেন করে এবং যেটা হচ্ছে পাইলোরাস থেকে 8 to 10 সেন্টিমিটার হচ্ছে দূরে অবস্থিত। আমরা নেক্সট স্লাইডে দেখি, নেক্সট স্লাইডে হচ্ছে দা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, সেটা আমরা প্রথমে পড়ছিলাম যে প্যানক্রিয়াটিক ডাক্ট হচ্ছে দুইটা ডাক্ট, মানে ডাক্ট অফ দ্য প্যানক্রিয়াস হচ্ছে মেইন হচ্ছে দুইটা ডাক্ট, একটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর একটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এখন আমরা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা পড়বো। The accessory pancreatic duct of Santorini begins in the lower part of the head, crosses the front of the main duct and opens into the minor duodenal papilla. এখন আমরা যদি ফিগারটাতে ছবিটাতে দেখি তাহলে দেখবো যে এই অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে নিচ থেকে যে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটার নাম হচ্ছে ডাক্ট অফ সান্টোরিনি এবং এটা হচ্ছে এই মেইন প্যানক্রিয়াটিক ডিউডেনাল মেইন ডাক্টটাকে হচ্ছে ক্রস করে এবং এটা হেডের লোয়ার পার্টে অবস্থিত এবং মাইনর ডিউডেনাল পেপিলা হচ্ছে ওপেন করে। ফিগারে দেখা যাচ্ছে মাইনর ডিউডেনাল পেপিলার ওপেনিংটা হচ্ছে ওপেন হয় অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে এবং এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টকে ক্রস করে।
The papilla of accessory pancreatic duct is situated 6 to 8 centimeter distal to the pylorus. এই accessory pancreatic duct হচ্ছে 6 to 8 সেন্টিমিটার পাইলোরাস থেকে দূরে অবস্থিত। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই। প্যানক্রিয়াসের যে আর্টেরিয়াল সাপ্লাই সেটা হচ্ছে মেইনলি সাপ্লাইড করা হচ্ছে pancreas mainly by the pancreatic branch of the splenic artery, the superior pancreaticoduodenal artery and the inferior pancreaticoduodenal artery. আমরা যদি ফিগারটাতে দেখি তাহলে দেখবো যে মেইন উপরে দেখা যাচ্ছে অ্যাওর্টা, একদম উপরে হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা যখন সামনের দিকে পাস করে তখন সেটা সিলিয়াক ট্রাঙ্কে পরিণত হয়, সেটা তখন সেটা নাম হয় সিলিয়াক ট্রাঙ্ক। তো সিলিয়াক ট্রাঙ্ক দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে প্যানক্রিয়াসের ভিতর দিয়ে স্প্লেনিক আর্টারি এবং আরেকটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি যখন প্যানক্রিয়াসে ঢুকে তখন হচ্ছে হেড দিয়ে যখন পাস করে তখন এটার নাম হয় হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। প্যানক্রিয়াসের ভিতর দিয়ে ঢুকে যখন হেড বরাবর আসে সুপিরিয়র বর্ডার বরাবর এই হ্যাঁ এটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, এবং এটা যখন নিচে যায় এবং নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। আরো নিচে একদম নিচ বরাবর যে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, ঠিক আছে। এইটা হচ্ছে এই দুইটা হচ্ছে কমন হেপাটিক ডাক্টের যে ব্রাঞ্চ। আর নিচ থেকে যদি দেখি আর যেটা বডি বরাবর পাস করে সেটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। মেইনলি এই তিনটাই হচ্ছে প্যানক্রিয়াসের মেইন ব্লাড সাপ্লাই। একটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, 2 নম্বর হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, এন্ড 3 নম্বর হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। ঠিক আছে, এখন আমরা দেখি ভেনাস ড্রেনেজ। মেইনলি হচ্ছে ভেনাস ড্রেনেজ করে তিনটা ভেইন, একটা হচ্ছে স্প্লেনিক ভেইন, সুপিরিয়র মেসেঞ্জারি ভেইন এন্ড পোর্টাল ভেইন। তো ফিগারে যদি দেখি মেইন যে ভেইনটা সেটা হচ্ছে পোর্টাল ভেইন। ফিগারে দেখা যাচ্ছে পোর্টাল ভেইন একদম উপর থেকে, পোর্টাল ভেইন যখন পোর্টাল ভেইন যখন প্যানক্রিয়াসের বডি বরাবর পাস করে তখন সেটা হচ্ছে স্প্লেনিক ভেইন হয়। আর আগে যখন আর্টারি পড়ছিলাম তখন কি হয়েছিল, তখন হচ্ছে অ্যাওর্টা মানে সিলিয়াক ট্রাঙ্কটা বডি বরাবর পাস করে হচ্ছে স্প্লেনিক আর্টারি হয়েছে। আর এখন যেহেতু ভেনাস ড্রেনেজ পড়তেছে তাই সেই পোর্টাল ভেইনটা হচ্ছে বডি বরাবর পাস করে স্প্লেনিক ভেইন হয়েছে। নিচে হচ্ছে বডি বরাবর যে পাস করছে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে স্প্লেনিক ভেইন আর নিচ বরাবর যেটা গেছে সেটা হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন। নিচ বরাবর গিয়ে হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন হয়েছে। এখন সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন আবার দুইটা ব্রাঞ্চ দিছে, সেটা হচ্ছে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল ভেইন। এইটা হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইনের হচ্ছে ব্রাঞ্চ। নিচ থেকে যখন পাস করছে তখন ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি আর হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, এই দুটো হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইনের ব্রাঞ্চ। এখন মেইনলি হচ্ছে প্যানক্রিয়াসের ভেনাস ড্রেনেজ হচ্ছে তিনটা ভেইনে দেয়, একটা হচ্ছে স্প্লেনিক ভেইন, সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন এন্ড পোর্টাল ভেইন। নার্ভ সাপ্লাই স্টোমাকের প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। মেইনলি হচ্ছে দুইটা নার্ভ সাপ্লাই, প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক। তো প্যারাসিম্প্যাথেটিক বাই দ্য ভেগাস নার্ভ কন্ট্রোলিং সিক্রেশন। প্যারাসিম্প্যাথিক নার্ভটা হচ্ছে ভেগাস নার্ভ দেয়, যেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের যেই এই সিক্রেটরি যে ফাংশনটা আছে সেটা কন্ট্রোল করা হচ্ছে ভেগাস নার্ভ। এন্ড সিম্প্যাথেটিক নার্ভটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দেওয়া হচ্ছে সিলিয়াক এন্ড সুপিরিয়র মেসেঞ্জারি প্লেক্সাস। এই দুটো হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দেয়। আর সিক্রেশনটা ভেগাস নার্ভ ছাড়াও আরো কন্ট্রোল করা হচ্ছে গিয়ে হরমোন, যে হরমোনটা সেটা হচ্ছে সিক্রেটিন প্যানক্রিয়াজমাইন হরমোন দ্বারা হচ্ছে সিক্রেশনটা কন্ট্রোল করে। ভেগাস নার্ভ দ্বারাও সিক্রেশনটা কন্ট্রোল হয়, কিন্তু এটা ছাড়াও হচ্ছে সিক্রেটিন প্যানক্রিয়াজমাইন হরমোন দ্বারাও হচ্ছে সিক্রেশনটা কন্ট্রোল করে। আমরা ফিগারে যদি দেখি উপরের দিকে দেখা যাচ্ছে রাইট ভেগাস নার্ভ, এটা মূলত হচ্ছে প্যারাসিম্প্যাথিক দেয়, প্যারাসিম্প্যাথিক নার্ভ সাপ্লাইটা সাপ্লাই করে। আর হচ্ছে সিলিয়াক, এই যে নিচে বরাবর যে দেখা যাচ্ছে যে সিলিয়াক গ্যাংলিয়ন, আর হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারি প্লেক্সাস। সুপিরিয়র মেসেঞ্জারি প্লেক্সাসটা সেখানে দেখা যাচ্ছে না, বাট এইটাই মানে এইদিকে মূলত হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা দেয়। পরের স্লাইডে দেখি
ফাংশন, প্যানক্রিয়াসের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফাংশন আছে আমাদের বডিতে। তো প্রথমে হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন। Pancreatic juice contains many digestive enzymes, of which the important ones are as follows. তো প্যানক্রিয়াটিক জুস হচ্ছে সিক্রেট করে, যেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে যদি আমরা নিজে দেখি ইম্পর্টেন্ট ওয়ান, এগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট। তো ট্রিপসিন ব্রেকস ডাউন দ্য প্রোটিন টু দ্য লোয়ার পেপটাইডস। আমরা যে প্রোটিনটা খাই মানে সেটা হচ্ছে ট্রিপসিন এনজাইমের মাধ্যমে ব্রেকডাউন হয়ে লোয়ার পেপটাইডে পরিণত হয়, যেটা মেইনলি হয় কারণ হচ্ছে প্যানক্রিয়াটিক জুস সিক্রেশনের মাধ্যমে। B. Amylase hydrolyzes starch and glycogen to disaccharide. Amylase টা হচ্ছে হাইড্রোলাইজ করে মানে ভাগ হয় স্টার্চ এবং গ্লাইকোজেন, অ্যামাইলেজ টা হচ্ছে স্টার্চ এন্ড গ্লাইকোজেনকে হাইড্রোলাইজের মাধ্যমে ডাইস্যাকারাইডে পরিণত করে। সি. লাইপেজ এনজাইম হচ্ছে ফ্যাটের ব্রেকডাউন করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পরিণত করে। এই সবগুলোই হচ্ছে আমাদের বডির ডাইজেশনে কাজ করে, এবং মেইনলি প্যানক্রিয়াটিক জুস যখন সিক্রেট হয় তখন এই সবগুলো ফাংশন বডিতে কাজ করা শুরু করে এবং আমাদের বডির খাবারকে ডাইজেশন করে। 2 নম্বর হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। কার্বোহাইড্রেটস আর দ্য ইমিডিয়েট সোর্স অফ এনার্জি। আমাদের বডিতে আমরা কাজ করার যে আমরা ক্ষমতা পাই সেটা মেইনলি হচ্ছে কার্বোহাইড্রেটের মাধ্যমে। তো ইনসুলিন হেল্পস ইন ইউটিলাইজেশন অফ সুগার ইন দ্য সেলস। আমাদের এন্ডোক্রাইন ফাংশন থেকে হচ্ছে প্যানক্রিয়াস যে এন্ডোক্রাইন পার্ট সেখান থেকে হচ্ছে ইনসুলিন সিক্রেট হয়, এবং যেটা হচ্ছে সুগারকে ইউটিলাইজ করে আমাদের সেলের কাজ করার জন্য। সুগার হচ্ছে ইনসুলিনের মাধ্যমে ইউটিলাইজ হয়। Deficiency of insulin results in hyperglycemia. The disease is called diabetes mellitus. যখন আমাদের বডিতে ইনসুলিনের অভাব হয়ে যায় তখন যে ডিজিজটা হয় সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া তৈরি হয়, এবং সেই ডিজিজটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। 3 নাম্বার হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াস হচ্ছে বিভিন্ন ধরনের প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করে। It provides appropriate alkaline medium pH 8 for the activity of the pancreatic enzyme. প্যানক্রিয়াটিক জুসের pH মিডিয়াম থাকে হচ্ছে pH 8, যেটা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমের যে অ্যাক্টিভিটি গুলো মেইনটেইন করে। আর pH ব্যালেন্সটা ঠিক রেখে প্যানক্রিয়াটিক এনজাইমের এই অ্যাক্টিভিটি গুলো ঠিক করার কাজ করে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। এখন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে দেখবো হিস্টোলজি অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের হিস্টোলজি হচ্ছে প্যানক্রিয়াস যেহেতু দুইটা পার্টেই কাজ করে, একটা হচ্ছে দ্য এক্সোক্রাইন পার্ট আর হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। তো প্রথমে দেখবো যে এক্সোক্রাইন পার্ট। It is serous gland made up of tubular acini lined by pyramidal cell with basal round nuclei. এক্সোক্রাইন পার্ট হচ্ছে একটা সেরাস গ্ল্যান্ড, যেটা হচ্ছে তৈরি হচ্ছে টিউবুলার অ্যাকিনি দ্বারা, এবং এই সেলগুলো হচ্ছে পিরামিড শেপ এবং এগুলো হচ্ছে রাউন্ড টাইপের। এখন টিউবুলার অ্যাকিনি কি? টিউবুলার হচ্ছে অ্যালভিউলার আছে না আমাদের যে লাংসের যে অ্যালভিউলার হচ্ছে মানে টিউবুলার মানে হচ্ছে অ্যালভিউলার শেপ, আর অ্যাকিনি মানে হচ্ছে গ্রেপ লাইক স্ট্রাকচার। আমরা যদি মনে করি একটু লাংসের যে আমাদের এই অ্যালভিউলারটা ছিল সেটা কিন্তু থোকায় মানে দুই পাশ থেকে ভাগ হয়ে এই থোকা মানে আঙ্গুরের থোকার মতো দেখা গেছিল। মেইনলি হচ্ছে টিউবুলার অ্যাকিনি স্ট্রাকচারটা হচ্ছে গ্রেপ লাইক স্ট্রাকচার। আমরা পরবর্তী যখন আমরা পরের স্লাইডে যদি আমরা একটু দেখি ছবিটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে মানে এগুলো ছোট ছোট থোকা এগুলো হচ্ছে টিউবুলার অ্যাকিনি, এবং এটা হচ্ছে ইয়ার মতো কি বলে গ্রেপস এর মতো হচ্ছে স্ট্রাকচার অবস্থায় থাকে, এবং এগুলো শেপ হচ্ছে পিরামিড শেপ। এখন আমরা আগের স্লাইডে যাই। আচ্ছা, যে এই পিরামিড শেপ এক্সোক্রাইন পার্টে হচ্ছে জাইমোজেন কন্টেন্ট করে, এবং এটা হচ্ছে ইট সিক্রেটস ডাইজেস্টিভ প্যানক্রিয়াটিক জুস। যেটা আমরা জানি যে এক্সোক্রাইন পার্ট থেকে হচ্ছে ডাইজেস্টিভ প্যানক্রিয়াটিক জুসটা সিক্রেট হয়। 2 নাম্বার হচ্ছে দ্য প্যানক্রিয়াটিক পার্ট। It is made up of microscopic element called the pancreatic islets of Langerhans. প্যানক্রিয়াটিক যে এন্ডোক্রাইন পার্টটা হচ্ছে মাইক্রোস্কোপিক অর্গানিজম, মানে যেগুলো খালি চোখে দেখা যায় না যে সেলগুলো, এগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মাইক্রোস্কোপিক এলিমেন্ট দ্বারা তৈরি। The islets have various types of cell, the most important of which are the beta cells, which are granular and basophilic, forming about 80% of the cell population. Islets of Langerhans হচ্ছে এমন একটা সেল স্ট্রাকচার যেগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট সেল স্ট্রাকচার, এবং এটা হচ্ছে কিছু সেল হচ্ছে ফর্ম করে যে টাইপস গুলো আছে এর মধ্যে ইম্পর্টেন্ট সেল টাইপ হচ্ছে বিটা সেল,
মানে দুইটা যে ধরনের সেল ইজ মানে যে ধরনের সেল হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেয় সেটা হচ্ছে একটা হচ্ছে সবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বিটা সেল, যেটা হচ্ছে গ্র্যানুলার। গ্র্যানুলার মানে হচ্ছে দানাদার, এবং বেজিফিলিক। বেজিফিলিক মানে হচ্ছে সেটা হচ্ছে বেজ লাইক ক্ষারীয়, মানে বেজিফিলিক মানে দানাদার এবং বেজিফিলিক। এবং প্যানক্রিয়াসের যে সেলে সেটা হচ্ছে 80% সেলই ফর্ম করে বিটা সেলের মাধ্যমে, এবং এই বিটা সেলটা হচ্ছে ইনসুলিন প্রডিউস করে। দে প্রডিউস ইনসুলিন। আদার টাইপস অফ সেল আর আলফা সেল, একটা হচ্ছে বিটা সেল, একটা হচ্ছে আলফা সেল, হুইচ সাবটাইপ A1 এন্ড A2। আলফা সেল আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে A1 টাইপ A1 এবং টাইপ A2। দিজ আর গ্র্যানুলার এন্ড এসিডোফিলিক। এইটাও হচ্ছে দানাদার বা গ্র্যানুলার, কিন্তু এটা হচ্ছে এসিডোফিলিক। আর বিটা সেল ছিল বেজোফিলিক and form about 20% of the cell population। এবং আলফা সেলটা হচ্ছে ফুল সেলের হচ্ছে 20% ফর্ম করে। A1 cell secrete pancreatic gastrin and serotonin, and A2 cell secrete glucagon। অর্থাৎ আলফা সেল থেকে হচ্ছে গ্যাস্ট্রিন, প্যানক্রিয়াটিক গ্যাস্ট্রিন, সেরোটোনিন এন্ড গ্লুকাগন সিক্রেট করে। আর বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন সিক্রেট হয়। তো আমরা নেক্সট পরের স্লাইডে যে ফিগারটা আছে সেটা একটু দেখি। না, আগে একটু ফিগারটা দেখি নেই। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ছবিতে। হ্যাঁ, আর এই যে মাঝ বরাবর, হ্যাঁ উপরে হচ্ছে আমরা আগে দেখছি টিউবুলার অ্যাকিনি, আর নিচে হচ্ছে ডাক্ট। যে ডাক্ট গুলো থাকে, ডাক্ট অফ দ্য প্যানক্রিয়াস, যেগুলো আমরা পড়ছিলাম আগের স্লাইড গুলোতে, সেগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের পরের স্লাইডটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। প্যানক্রিয়াসের অনেকগুলা, মানে প্যানক্রিয়াসের যদি বিভিন্ন হরমোন সিক্রেটের সমস্যা হয়, তাহলে আমাদের বডি অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সেগুলোই দেখি। প্রথমে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন কজেস দ্য ডিজিজ ডায়াবেটিস মেলিটাস। এই ইনসুলিনের ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে বডি আমাদের হচ্ছে ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। ডেফিসিয়েন্সি অফ প্যানক্রিয়াটিক এনজাইম কজেস ডাইজেস্টিভ ডিস্টারবেন্স। আমরা আগে পড়ছিলাম যে প্যানক্রিয়াসের যে ডাইজেস্টিভ এনজাইমটা বা যে প্যানক্রিয়াস জুসটা সিক্রেট করে, সেটা হচ্ছে যদি কম হয়ে যায়, তাহলে আমাদের বডির ডাইজেশনটাও কিন্তু ঠিক মতো হবে না, আমাদের শরীরের খাদ্যের ডাইজেশন ঠিক মতো হবে না, যার ফলে ডাইজেস্টিভ ডিস্টারবেন্স তৈরি হবে। কার্সিনোমা কার্সিনোমা ইজ কমন ইন দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। হেড অফ দ্য প্যানক্রিয়াস হচ্ছে কার্সিনোমা হয়, এটা খুবই কমন। কারণ কার্সিনোমাটা কি? কার্সিনোমাটা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার। It begins in the epithelial tissue of the skin or in the tissue that lines internal organ। এটা হচ্ছে epithelial tissue থেকে, স্কিনের যে epithelial টিস্যু আছে এখান থেকে শুরু হয়, অথবা বিভিন্ন অর্গানের যে লাইনিং এপিথেলিয়াম গুলো আছে সেগুলোতে মূলত কার্সিনোমাটা হয়। এবং প্যানক্রিয়াসের ক্ষেত্রে কার্সিনোমাটা হয় হচ্ছে প্যানক্রিয়াসের হেডে। দেন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। Pancreatitis হচ্ছে it may be primary or may be due to and may be due to gallstone in the common bile duct। কমন বাইল ডাক্টে, মানে বাইল ডাক্টের মধ্যে যে গলস্টোনটা হয় সেটার কারণে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হয়। Acute pancreatitis is a serious disease. It may be a complication of mumps। Acute pancreatitis হচ্ছে একটা খুবই সিরিয়াস ডিজিজ, এবং এটার কমপ্লিকেশনস এর কারণে হচ্ছে আমাদের মাম্পস হয়। Then pseudocyst, sometimes fluid resulting from pancreatic inflammation may collect in the laser sac of peritoneum. It is called pseudocyst। তো আমাদের প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন হয়, মানে প্যানক্রিয়াটিক যে লেজার সেক অফ দ্য পেরিটোনিয়াম, প্রথমে যে লেজার সেকটা পড়ছিলাম সেটা হচ্ছে লেজার সেক অফ পেরিটোনিয়াম হচ্ছে কিছু ফ্লুইড হচ্ছে যদি জমা হয়ে যায়, তাহলে হচ্ছে যে ইনফ্লামেশনটা হয় সেটার নাম হচ্ছে সিউডোসিস্ট। এন্ড যখন এই ফ্লুইডটা জমা হয় তখন এটা যে আছে, মানে এটা কিভাবে অপারেশন করতে হবে এবং এটা ড্রেন করতে হবে, এটা আর কোনো মানে মেডিসিন বা অন্য কিছুর মাধ্যমে এটা সারানো যাবে না, রিমুভ। তখন শুধুমাত্র এই ফ্লুইডটা পেরিটোনিয়াম থেকে ড্রেন করার মাধ্যমে এই সিউডোসিস থেকে সিউডোসিস থেকে হচ্ছে মানে রক্ষা পাইতে পারে আমরা, যেহেতু সিউডোসিস থেকে যদি হয় তাহলে হচ্ছে পানিটা ড্রেন করতে হবে। আজকে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস এইটুকুই, আশা করি সবটুকুই আলোচনা করার চেষ্টা করছে।